কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। স্পার্কিং সামনাস ক্লিনিক্যাল কথার পক্ষ থেকে আমি ডক্টর শশাঙ্ক আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। অন্য অন্যকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে সুযোগ করে দিন। আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে। সেখানে আমাদের চ্যানেলে যত রকম ভিডিও আছে তার পিডিএফ গুলো ওখানে নোটস আকারে দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু পরবর্তী সময় ওই নোটস গুলো নিয়ে পড়া যেতে পারে। তো আজকের টপিকটা হচ্ছে কি ভিটিলিগো। ভিটিলিগো কথার অর্থ হচ্ছে কি সেতি, আমরা যেটা বাংলাতে বলছি যে সেতি। আমরা নর্মালি দেখি যে কুকুর, বিড়াল, গরু, এদের এদের হচ্ছে কি গায়ে দাগ থাকে, কিন্তু মানুষের গায়ে দাগ থাকলে কি সেটা মেনে নেওয়া যায়? তাই না? তাহলে কি হচ্ছে, এই দাগ শুধু তাদের গায়ে মানায়, মানুষের গায়ে দাগ মানায় না। তো আজকের এই ভিডিওটিতে আমরা পুরোপুরি আলোচনা করবো ভিটিলিগো কি, কেন হয়, কোথায় কোথায় হয় এবং ভিটিলিগো কি কি ক্লাসিফিকেশন আছে এবং এর ট্রিটমেন্ট কি করা যেতে পারে, সেটা আমরা আলোচনা করব। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো ভিটিলিগো কি বললাম, যে একটা ডিপিগমেন্টারি ডিজিজ। ডিপিগমেন্ট মানে হচ্ছে আমাদের বর্ণহীন করে দিচ্ছে, পিগমেন্ট মানে বর্ণ, ডিপিগমেন্টারি মানে হচ্ছে বর্ণহীন। তাহলে কার? স্কিনের, মানে চামড়ার যে বর্ণটা সেটা কিন্তু ডিপিগমেন্ট করে দিচ্ছে, তারপরে তাকে সাদা করে দিচ্ছে, সেই জন্য আমরা বাংলা কি সেটি বলছি। এটা ক্রনিক ডিজিজ, বহুদিন ধরে থাকে এবং এটা কিন্তু অ্যাকোয়ার্ড, মানে এটা অর্জিত, এটা কিন্তু কনজেনিটাল বা জন্মগত না। এবার ডি পিগমেন্টের সাথে হাইপো পিগমেন্টের একটা কিন্তু বেসিক পার্থক্য রয়েছে। ডি পিগমেন্ট মানে হচ্ছে আমাদের স্কিনের যে কালারটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, হাইপো পিগমেন্ট মানে হচ্ছে পার্সিয়ালি নষ্ট হচ্ছে। কারণ আমরা যদি কম্পেয়ার করি ভিটিলিগোর সাথে, আমরা যদি লেপ্রোসি, ঠিক আছে, যেটাকে কুষ্ঠ বলছি, বা আমাদের হচ্ছে কি বিভিন্ন যে মুখে বা আমাদের গায়ে হয় ছুলি, যেগুলোকে বলছি পিটারিসিস ভার্সিকালার, যে ডিজিজ গুলো হয় সেটা কিন্তু অনেকটা এগুলো মিমিক করে। সেই জন্য করে আমাদের কিন্তু জানা উচিত যে ডি পিগমেন্ট এবং হাইপো পিগমেন্টের পার্থক্যটা কি। ঠিক আছে, তাহলে ডেফিনেশন কি? অ্যাকোয়ার্ড ক্রনিক ডিপিগমেন্টারি ডিসঅর্ডার কি ভিটিলিগো। এটা ভিটিলিগো কেন হয়? আমরা দেখছি যে বিভিন্ন রকমের ভিটিলিগো থিওরি রয়েছে, বিভিন্ন রকমের থিওরি আছে। তবে সর্বসমক্ষভাবে যেটা হচ্ছে মানে গৃহীত হয়েছে সেটা হচ্ছে অটোইমিউন থিওরি। অটোইমিউন থিওরিতে কি বলছে, ধরুন আমাদের শরীরে বাইরে থেকে কোনো একটা অ্যান্টিজেন শরীরের মধ্যে প্রবেশ করেছে, তার বিরুদ্ধে শরীর অ্যাকশন নেওয়ার জন্য একটা অ্যান্টিবডি তৈরি করেছে। ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি হলো। এবার ওই অ্যান্টিবডিটা গিয়ে কি করছে, আমাদের স্কিনে যে মেলানোসাইটস আছে তার কাছ তার বিরুদ্ধে গিয়ে কাজ করছে, এবার মেলানোসাইট গুলোকে নষ্ট করে দিচ্ছে। আমরা সবাই জানি যে আমাদের মেলানোসাইট হচ্ছে পিগমেন্ট সাবস্টেন্স সিক্রেটরি সেলস, মানে কি মেলানোসাইট থেকে একরকম সিক্রেশন হয়, সেগুলো কি করে আমাদের এই শরীরে যে স্কিনের যে কালার, আমাদের চুলে বিশেষ করে যে কালার গুলো কিন্তু ওই মেলানোসাইটের জন্য হয়। এবার যদি মেলানোসাইট যদি ধ্বংস হয়ে যায়, মানে ডিস্ট্রাকশন হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে স্কিনটা সাদা হয়ে যাবে, চুলটাও সাদা হয়ে যাবে। তাহলে যখন স্কিনটা ডিপিগমেন্ট হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ভিটিলিগো। সাথে সাথে যদি আমাদের হেয়ারটাও যদি সাদা হয়ে যায়, তাকে বলছে লিউকোট্রিকিয়া। এইবারে একটা জিনিস জানতে হবে, ভিটিলিগোর সাথে লিউকোট্রিকিয়া যদি থাকে, ধরুন কারণ ভিটিলিগো একটা স্কিনে একটা জায়গা সাদা হয়ে গেছে, সেখানে যদি আবার সাদা সাদা হেয়ারও থাকে, চুলও থাকে, তার মানে বুঝতে হবে এটা কিন্তু পুওর প্রগনোসিস, মানে এই ডিজিজটা কিন্তু খারাপের দিকে যাবে, খুব ভালোভাবে সেরে উঠবে না। ঠিক আছে, তাহলে আমরা মেকানিজমটা নর্মালি বুঝতে পারলাম। কি হলো, একটা ইমিউন ব্যাপার, অটো ইমিউনিটি আমাদের মেলানোসাইটকে শেষ করে দিল। তারপরে কি হচ্ছে, সে সিক্রেশন গুলো যেগুলো মানে পিগমেন্ট সৃষ্টি করে যে সাবস্টেন্স গুলো আছে হচ্ছে না, বলে আমাদের স্কিনটাকে কি করছে, আমাদের সাদা করে দিচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, মেকানিজম অফ ভিটিলিগো। এইবার আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন, মানে আমাদের কত রকমের হয়, যে টাইপস গুলো কি কি আছে। একটা হচ্ছে সেগমেন্টাল, মানে একটা সেগমেন্টে হবে, এবং ইউনিল্যাটারাল মানে একদিকে হবে। এই যে ফটোটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বডির একটা সাইডে হয়েছে, এইদিকে কিন্তু হয়নি, এটা বলছি আমরা সেগমেন্টাল। আর একটা হচ্ছে নন সেগমেন্টাল। নন সেগমেন্টাল অনেক রকমের আছে, সেগুলো পরে আলোচনা করছি। তার আগে আনক্লাসিফাইড বা আনডিটারমাইন্ড বলছি, যেটাকে বলা হয় ফোকাল, মানে ছোট্ট একটা জায়গায় প্যাচ, হালকা কোনো একটা জায়গায়, সারা বডির একটা দুটো শুধুমাত্র এরকম জায়গা হয়েছে, সেটাকে বলছে আনডিটারমাইন্ড বা আনক্লাসিফাইড অথবা ফোকাল বলছে। আর সেগমেন্টাল মানে একটা সেগমেন্টে হবে, সে কিন্তু শরীরে এপার ওপার মিড লাইন থেকে আমাদের এপার ওপার কিন্তু যাবে না। এইবার হচ্ছে নন সেগমেন্টাল।
নন সেগমেন্টাল কি হচ্ছে, ভিটিলিগো অনেক রকমের হয়। একটা হচ্ছে অ্যাক্রোফেসিয়াল। অ্যাক্রোফেসিয়াল মানে কি, অ্যাক্রো মানে হাত পা, অ্যাক্রো মানে হাত পা। এখানে দেখো, এখানে হচ্ছে, এখানে হাতে হয়েছে, পায়ে হয়েছে, ফেসে হয়েছে, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাক্রোফেসিয়াল। ঠিক আছে। মিউকোজাল মানে আমাদের মিউকাসের মধ্যে যে মেমব্রেনস গুলো রয়েছে এইগুলোতে হয়েছে, সেগুলো হচ্ছে মিউকোজাল। আর একটা হচ্ছে ভিটিলিগো ভালগারিস, মানে শরীরের সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে এবং সিমেট্রিক্যাল। ঠিক আছে, সিমেট্রিক্যাল। ঠিক আছে, মানে বডির এদিকে হলে ওইদিকেও হবে, সিমেট্রিক্যাল। ঠিক আছে, সেটা হচ্ছে ভিটিলিগো ভালগারিস। এবং আমাদের শরীরে যতটা আয়তন রয়েছে, এরিয়া রয়েছে, যদি তার চেয়ে 80%-এর বেশি যদি এরিয়াতে হয়, তখন আমরা বলছি ইউনিভার্সাল ভিটিলিগো। তাহলে আমরা কি জানি, কি বললাম, একটা হচ্ছে সেগমেন্টাল, মানে একটা সাইডে হচ্ছে, শরীরের এক সাইডে হলো অন্য সাইডে যাচ্ছে না। একটা ফোকাল, যে কোনো একটা জায়গায় ছোট্ট একটা প্যাচ মতো হয়েছে। আর কি, আরটা কি বুঝলাম, নন সেগমেন্টাল। নন সেগমেন্টাল অনেকগুলো ভাগ আছে। অ্যাক্রোফেসিয়াল, অ্যাক্রো মানে হাত পায়ের সাথে ফেস হচ্ছে অ্যাক্রোফেসিয়াল। ভিটিলিগো সাবমিউকোজাল হচ্ছে মানে মিউকাস মেমব্রেন গুলোতে যেগুলো হয়। আর একটা হচ্ছে ভিটিলিগো ভালগারি, যেটা সবচেয়ে কমন। সেটা হচ্ছে কি, বডি যদি আমার এই এই হাতের এখানে যদি হয়, এই হাতের এখানে হবে, তাহলে এটা সিমেট্রিক্যাল অ্যাপিয়ারেন্সে বডি বিভিন্ন জায়গায় হচ্ছে। আর একটা কি, যদি মোর দ্যান 80%, মানে আমাদের বডিতে যত সারফেস এরিয়া আছে তার যদি 80% এরিয়া যদি বেশি জুড়ে হয়, তখন তাকে আমরা বলছি ভিটিলিগো ইউনিভার্সালিস অথবা ইউনিভার্সাল ভিটিলিগো। এইবার ভিটিলিগোর সাথে একটা জিনিস আমরা দেখতে আলোচনা করছি যে কোভনার ফিনোমেনন অফ ভিটিলিগোটা কি জানবো। ধরুন কারোর ভিটিলিগো হয়েছে, তার একটা কোথাও কেটে গেছে। ঠিক আছে, কোথাও একটা জায়গা কেটে গেল, সেখানে কিন্তু নতুন করে যে যে জায়গাটা সেরে উঠছে, হিলিং হচ্ছে, সেখানে কিন্তু ভিটিলিগো ডেভেলপ করবে। তাহলে একটা যে স্কিন ট্রমা হয়েছে, কোনো একটা ইনজুরি হয়েছে, তারপরে দেখা যাচ্ছে কি, সেটা হচ্ছে ভিটিলিগো, তারপরে সেই জায়গার মেলানোসাইট গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবার ভিটিলিগোর যে, যে এই যে আমাদের যে প্যাচ গুলো যেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ম্যাকিউল। এটা কি, এগুলো হচ্ছে ম্যাকিউল। তাহলে এগুলো কিন্তু ফ্ল্যাট থাকে, স্কিনের সঙ্গেই থাকে, একটা কিন্তু ভালো চারিদিকে একটা পরিধি আছে। ভালো স্কিনের সাথে খারাপ স্কিনের কিন্তু একটা ভালো পরিধি আছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এগুলো ম্যাকিউলস। ঠিক আছে, এটা হচ্ছে যেমন স্কিনের বিভিন্ন রকম ম্যাকিউলস যেগুলো আমরা বলছি। এইবার আমরা দেখবো যে ভিটিলিগোর ট্রিটমেন্ট কি। ভিটিলিগোর ট্রিটমেন্ট এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক রকমের আছে, তার প্রত্যেকটা আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে। আমি কিন্তু এই যে ট্রিটমেন্টটাকে আমরা কি করছি, একটা ছোট্ট জায়গায় এনেছি, এনে সহজ করে আমরা যেটা বলবো সেটা কিন্তু মনে রাখতে হবে। আমরা দেখবো যে ভিটিলিগো, এগুলো কি হচ্ছে না, এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদা করে ট্রিটমেন্ট দেওয়া আছে। কিন্তু এটা থেকে আমি বুঝতে পারলাম যে ভিটিলিগো ট্রিটমেন্ট করতে গেলে আমাদের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের বডি সারফেসে যে কত পার্সেন্ট এরিয়াতে হয়েছে। সেটা কি less than 20% এরিয়াতে হয়েছে, নাকি greater than 20% এরিয়াতে হয়েছে। যদি less than 20% এরিয়াতে হয়, সেটা কিন্তু আমরা ট্রপিক্যাল স্টেরয়েডস দেবো অথবা ট্র্যাকোলিমাস দেবো। ট্রপিক্যাল মানে অয়েনমেন্ট হিসাবে দেবো, ট্রপিক্যাল স্টেরয়েড অথবা আমরা ট্রপিক্যাল অয়েনমেন্টস, ট্র্যাকোলিমাসের অয়েনমেন্টস হিসেবে আমরা দেবো। 1%, 0.1% ট্র্যাকোলিমাস অয়েনমেন্ট পাওয়া যায়, এটা আমরা দিতে পারি। এর সাথে আমরা স্টেরয়েড, যেমন হচ্ছে কি, আমাদের হচ্ছে কি ফ্লুটিকাজোন, মোমেটাজোন, বা তারপর হচ্ছে বিটামিতাজোন, এইসব স্টেরয়েড যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দিতে পারি। এইবার যদি আমাদের কোনো পেশেন্টের ভিটিলিগো এরিয়া যদি কি হচ্ছে না, 20%-এর বেশি হয়েছে, মানে আমাদের বডি সারফেস এরিয়া 20%-এর বেশি জায়গা হয়েছে, তখন কিন্তু আমাদের শুধুমাত্র টপিক্যাল দিলে হবে না। এই ডিজিজগুলো কিন্তু অত সহজে সারে না। এগুলো আমাদের সিস্টেমিক কি করছে, স্টেরয়েড দিতে হবে, এখানে ফটোথেরাপি করতে হবে। আর কি করতে হবে, বিভিন্ন যে ইমিউনো সাপ্রেশন, কি হচ্ছে, অ্যাজাথায়োপ্রিন বা মিথোট্রিজেট, এগুলো কিন্তু দিতে হয়। আবার অনেক সময় দেখা যায় খুব বাড়াবাড়ি হলে সেগুলো কিন্তু অনেক সার্জিক্যাল প্রসিডিওরও করা হয়। ঠিক আছে, তাহলে আমরা ট্রিটমেন্টের দুটো বেসিক জিনিস জানলাম। একটা হচ্ছে ট্রপিক্যাল কখন দেব, সেটা হচ্ছে যখন 20%-এর নিচে, সেটা ট্রপিক্যাল স্টেরয়েড দিতে পারি অথবা ট্র্যাকোলিমাস দিতে পারি। যদি বেশি হয় সেটা কি হবে, আমরা ফটোথেরাপি করব, আর স্টেরয়েড, সিস্টেমিক স্টেরয়েড ইনজেকশন বা ট্যাবলেট, আর তার সাথে ইমিউনো সাপ্রেশন, ঠিক আছে, আমরা এগুলো দেব। এবং আমরা যদি বাড়াবাড়ি হয়, সেটা কিন্তু ওটি করতে হয়। এবার ভিটিলিগো অনেক কিছু হয়, যে খুব প্রোগ্রেসিভ ডিজিজ আছে এবং স্টেবল ডিজিজ আছে। প্রোগ্রেসিভ ডিজিজ গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি স্টেরয়েড এবং ট্র্যাকোলিমাস এগুলোতে আমরা ফটোথেরাপিতে লিমিটেড থাকি। যখন এই নন প্রোগ্রেস, সরি, প্রোগ্রেসিভ নয়, যে ডিজিজ গুলো হচ্ছে স্টেবল ডিজিজ,
সেগুলো কিন্তু আমরা ফটোথেরাপি, ট্র্যাকোলিমাস এবং স্টেরয়েড দিলেই অনেকটা ঠিক হয়ে যায়। কিন্তু প্রোগ্রেসিভ ডিজিজগুলো খুব বাড়াবাড়ি হওয়ার জন্য এবং বিশেষ করে এই ডিজিজগুলো অন্যান্য রিমোটিক যে ডিজিজগুলো রয়েছে তার সাথে যদি একসাথে হয়, ওই জন্য করে সেগুলো কিন্তু অনেক, আমরা কিন্তু ইমিউনো সাপ্রেশন এজেন্টস গুলো আমরা দিই। এবং এর সাথে সাথে কিন্তু পেশেন্টকে কি করতে হবে, যে ডিরেক্ট সানলাইট থেকে দূরে থাকতে হবে, কিন্তু ফটোসেনসিটিভ স্কিন হয়ে যায়, এগুলো কিন্তু অনেক কিছু মেনে চলতে হয়। তাহলে আজকের এই ভিডিওটি থেকে আমরা কি জানলাম, ভিটিলিগো কি, মেকানিজম কি, ক্লাসিফিকেশন কি এবং তার ট্রিটমেন্ট। খুব ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং লাইক করুন, কমেন্ট করুন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঘুরে আসুন, ওখানে কিন্তু এই নোটসটি আমি প্রোভাইড করব, দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু দেখা যাবে। আর কমেন্ট করে জানান যদি কোনো অসুবিধা হয়, আমরা অবশ্যই সবসময় উত্তর দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।